আজকে এই কুমিল্লা গৌরীপুর একবারে পাশেই মেন রাস্তার সাথেই ওমর ইবনে খাত্তাব আইডিয়াল মাদ্রাসার চলমান এই প্রতিষ্ঠান। দোয়া করি আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন, কারণ এই ধরনের প্রতিষ্ঠান এই প্রপারে হওয়াটা আমাদের জন্য বড় সুসংবাদ এবং অনেক আনন্দের ব্যাপার। আলহামদুলিল্লাহ। যারা পরিচালনা করছেন আল্লাহ যেন তাদেরকে কবুল করেন এবং এই ওমর ইবনে খাত্তাব আইডিয়াল মাদ্রাসাকে যেন আল্লাহ বরকতের রহমতের আওতায় যেন রাখেন এবং এখান থেকে বিজ্ঞ আলেম যেন তৈরি হয়, আল্লাহ যেন সেই ব্যবস্থা করেন। যারা পরিচালনা করছেন আল্লাহ যেন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেন। অনেক দিন থেকেই শরীফ ভাই বলছিলেন আসার কথা, আসতে পারিনি। আজকে সুযোগ হয়েছে, আল্লাহ কবুল করেছেন, এসেছি। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেন, আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রথম যে বিষয়টি আপনারা খেয়াল করবেন সেটা হলো ইখলাস। প্রথম, আমরা সবাই ইখলাসের কাছে দুর্বল। আমাদের অনেকেরই বিশুদ্ধ আকীদা আছে, বিশুদ্ধ আমলও আছে, যে ইখলাসের কাছে আমরা কি হয়ে যাই, ধরা খেয়ে যাই। ইখলাস এমন একটা জিনিস, বিদ্বানগণের কাছে, সাহাবী তাবেঈদের কাছে সবচেয়ে কঠিন শরীয়তের বিষয়টা ছিল ইখলাস, যেটা দেখা যায় না। আর আমাদের ইখলাসকে নষ্ট করে দেয় প্রথমত রিয়া, দুই নষ্ট করে দেয় শিরক। আর রিয়াটাই শিরক, শিরক আসগার, নিফাক। নষ্ট করে দেয় তাগুত, নষ্ট করে দেয় কুফর। এইগুলো ঈমান যেমন নষ্ট করে, ইখলাসকেও কি করে দেয়, নষ্ট করে দেয়। তো প্রথম দাবি থাকবে আমাদের ঈমানটা যেন, ইখলাসটা যেন শিরিক মুক্ত থাকে, কুফর মুক্ত থাকে, নিফাক মুক্ত থাকে। আল্লাহ যেন আমাদেরকে এই ভয়াবহ শয়তানের উপাদান থেকে আমাদেরকে যেন হেফাজত করে। আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু, ৫ নম্বর আয়াত সূরা মায়েদা। যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে, ফাকাদ হাবিতা আমালুহু, তার সমস্ত আমল নষ্ট হয়ে যায়। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ বলছেন তারা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহ। একটু যদি খেয়াল করেন যে ঈমানের সাথে কুফরি হয় কি করে। যাদের ঈমান নাই, মাজার পূজারী, কবর পূজারী, মুশরিক, যারা কবরে সিজদা করে, পীরকে সিজদা করে, এরা তো মুশরিক সরাসরি। তো এর তো ঈমান আসেইনি এখনো, ঈমান এখনো আসেইনি। তো যাদের ভিতরে ঈমান আছে বলে আমরা দাবি করি, তাদের ঈমানটা আমরা নষ্ট করি কি দিয়ে? এই কুফর, নিফাক, শিরক, তাগুত, এই সমস্ত মিশ্রণ করে ঈমানকে কি করে দিই? নষ্ট করে দিই। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন
উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। 82 নম্বর আয়াত সূরা আনআম। যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে কুফরকে মিশ্রিত করেনি, শিরিক মিশ্রিত করেনি, নিফাক মিশ্রিত করেনি, তাগুত মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্যই রয়েছে দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তা। নিরাপত্তা কে দিবেন? আল্লাহ। আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন যে যারা ফ্রেশ ঈমান পোষণ করবে আল্লাহ তাদের নিরাপত্তা দান করবে। আমরা নিরাপত্তা পাই না কেন? আল্লাহর ওয়াদা আল্লাহ কখনো ভঙ্গ করবেন না। বুঝতে হবে যে আমি দীর্ঘদিন যাবৎ নিরাপত্তা পাই না। বুঝতে হবে কিসের থেকে নিরাপত্তা? মিনাল মাসিয়া, পাপ কাজ থেকে নিরাপত্তা পাচ্ছি না। তারপরে অমিনাল খাউফ, ভীতি থেকে নিরাপত্তা পাচ্ছি না। তারপরে রুজির নিরাপত্তা পাচ্ছি না। তখন বুঝতে হবে আমার ভিতরে কি নাই? ঈমান নাই। আমাকে আল্লাহ রুজি দিবেন। আল্লাহ নিজেই বলছেন রুজি দেওয়ার মালিক কে? আল্লাহ। শুধু এইটা না, যদি পৃথিবীবাসী আল্লাহকে ভয় করে তা আল্লাহ বলছেন আসমানের যত বরকত অর্থাৎ আল্লাহর রহমত সমস্ত দরজা আল্লাহ কি করে দেবেন? খুলে দেবেন। দেন না কেন আল্লাহ আমাদের জন্য? তার মূল কারণটা হলো আমাদের ঈমানটা শিরিক মুক্ত না, কুফর মুক্ত না। আর যতক্ষণ ঈমানকে খালেস না করতে পারবো ততক্ষণ আমাদের কোনো ইবাদত যেমন কবুল হবে না, আল্লাহর পক্ষ থেকে বরকত নাযিল হবে না। তো একটা জিনিস আমাদের বুঝতে হবে, আমার ঈমানটা যেন ফ্রেশ থাকে, কুলস মুক্ত যেন থাকে, এর মধ্যে কোনো কিছু যদি স্পর্শ না করে। আল্লাহ বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না। এক, আল্লাহ বলছেন, এটা 42 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে আছে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হককে বাতিলের সাথে মিশ্রিত করো না। আর যখন আপনি বুঝলেন ইসলামী হক, বাকি সব কি বাতিল। আল্লাহ বলছেন ফামাযা বাদাল হাক্কি ইল্লা দালাল, হকের পরে যেগুলো থাকে সেইগুলো মিথ্যা বাতিল ছাড়া আর কি? আল্লাহর কাছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন কি? ইসলাম। তো বাকিগুলো কি? সব বাতিল, দলাল, মিথ্যা, ভ্রষ্টতা। আল্লাহ নিজেই বলছেন ফামাযা বাদাল হাক্কি ইল্লা দালাল, হকের পরে বাতিল ছাড়া আর কিছু নাই। আল্লাহ বলছেন সূরা আনকাবুত 52 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ, যারা বাতিল জিনিসকে বিশ্বাস করে এবং আল্লাহর সাথে কুফরি করে, উলাইকা হুমুল খাসিরুন, তারা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে যত মিথ্যা আছে সবগুলো কি? বাতিল। এই বাতিলের প্রতি যখনই আপনি আগ্রহ প্রকাশ করলেন, ঈমান আনলেন, সাথে সাথে ঈমানটা কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ। আর খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। 106 নম্বর আয়াত সূরা ইউসুফ। অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও কি? মুশরিক। আল্লাহ বলছেন, মানে এটা কিন্তু অন্যদেরকে বলছেন না, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, অন্য জাতিকে বলছেন না, মুসলিমদেরকে বলছেন আল্লাযীনা আমানু ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে
ঈমান এনেছে, মুমিন হওয়া সত্ত্বেও তারা অধিকাংশ কি মুশরিক। এটা আল্লাহ বলছেন। মানে ঈমান আনা সত্ত্বেও মানে আল্লাহকে স্বীকার করে, হজ করে, যাকাত দেয়, সালাত পড়ে, পড়া সত্ত্বেও তারা কি মুশরিক। এটা একটা কঠিন কথা। যারা ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, সালাত পড়ে, সিয়াম পালন করে, হজ করে, আল্লাহ তাদের সম্পর্কে বলছেন এরা অধিকাংশ কি মুশরিক। কেন? আল্লাহ বলছেন সূরা রুম ৭ নম্বর আয়াত, ওয়াইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ রবকে বিশ্বাস করবে কিন্তু আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের হয়ে। রব মানে কিন্তু তারা কি কাফের। ওয়াইন্না কাসীরাম মিনান নাস, অধিকাংশ মানুষই রব মানে কিন্তু সাক্ষাৎ হবে আল্লাহর সাথে কি অবস্থায়? কাফের অবস্থায়। আরো বড় চিত্র ৩০,৯৯০ নম্বর হাদিস, মুসান্নাদ ইবনে শাইবার মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসি জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াস্তামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে। আপনি আজকে যান কুমিল্লা, প্রত্যেকটা মসজিদ দেখেন সব মসজিদে মুসল্লি দ্বারা ভর্তি, সব মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজনও ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। কেন? কেন? মানে মুসল্লি আছে বাট কি নাই? ঈমানদার নাই, মানে ঈমানওয়ালা মানুষ নেই। মুসল্লি আছে, সালাত পড়ছে, তাহলে এরা কারা? দেখবেন এরা অধিকাংশই মুশরিক, আল্লাহর কথাই, অথবা অধিকাংশই কাফের, অথবা অধিকাংশ কি মুনাফিক। সালাত পড়ে মুনাফিক, সালাত পড়ে মুনাফিক না, মানে ৬০ বছর যাবৎ সালাত আদায় করছে কিন্তু এখনো তার সালাত তাকে কোনো পাপ থেকে মুক্ত করতে পারেনি, তো কি মুনাফিক না? ৬০ বছর সালাত পড়ছে এখনো জিনা করে, তো মুনাফিক না? ৬০ বছর যাবৎ সালাত আদায় করছে, হজ করেছে কয়েকবার কিন্তু এখনো সুদ ছাড়েনি, তো মুনাফিক না? পাপ যে অনর্গল করে সে কিন্তু মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আম্মাল মুমিন ইয়ারা দুনুবাহু কাআন্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। সহিহ ৩০৮ নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে এসেছে। মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি তার পাপকে ভয় করে, এমন ভয় করে পাপটা পাহাড়ের মতো আমার মাথার উপরে আছে। মুমিন পাপ করার পরেই মনে করে পাপটা হয়তো পাহাড়ের মতো, ইয়াখাফু আন ইয়াকা আলাইহি, ভয় করতে থাকে কখন যেন পাহাড়টা আমার উপরে পড়ে যাবে আর আল্লাহ আমাকে ধ্বংস করে দেবেন। এ হলো মুমিন, যে পাপকে ভয় করে সে কি মুমিন। ওয়াম্মাল ফাজির, আর মুনাফিককে ইয়ারা দুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফি, আর মুনাফিক ওই ব্যক্তি যে পাপকে পরোয়া করে না, অনর্গল করতেই থাকে। ধুর, এই যে আমি মাছি তাড়াচ্ছি না, একটা মাছি কাছ দিয়ে যাচ্ছে, আমি এইভাবে তাড়াই দিলাম, এইভাবেই উদাহরণ দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাররা আলা দুবাবিন মাররা আলা আনফি, কাদুবাবিন মাররা আলা আনফি, এটা একটা মাছির মতো। ধুর, যে ব্যক্তি অনর্গল পাপ করতেই থাকে, পাপকে ভয় করে না, এই ব্যক্তি কি হয়ে তাহলে মুনাফিক।
একটা পাপ আপনি করছেন কতদিন যাবত, ছাড়েননি, পাপকে ভয় করেন না, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি মুনাফিক। আর মুনাফিক হওয়ার কারণেই আমার মধ্যে কোনো ঈমান নেই, ঈমান চলে গেছে। এইটা হলো বড় ব্যাপার, আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে আমাদের মধ্যে ঈমান নাই কেন। এক কথায় ঈমানকে পাহারা দিতে হবে, মনে থাকবে ভাষাটা। ঈমানকে কি করতে হবে? পাহারা দিতে হবে। ঈমানের মধ্যে যেন শিরিক না ঢোকে, কুফুর না ঢোকে, তাগুত না ঢোকে, নিফাক যেন না ঢোকে। আর 2 নম্বর কথা, যেহেতু পাপ করলে ঈমান থাকে না, সুতরাং এই সমস্ত পাপ থেকে আমাদের বিরত থাকতে হবে। ঈমান এত সম্মানী জিনিস, ঈমান এত মর্যাদাবান জিনিস, আর ঈমানের এত গাম্ভীর্য, ছোট্ট একটা আঁচড়ও লাগলে ঈমান থাকে না। যেমন একটা উদাহরণ দিয়ে আপনাদের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2027 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে, আল হায়াউ ওয়াল ইলমু শুবাতুম মিনাল ঈমান। লজ্জা এবং অল্প কথা বলা, বুঝতে হবে মানুষটা ঈমানদার, তার কি আছে? ঈমান আছে। বুঝছেন তো ভাষাটা? লজ্জা আছে যার, আর যে অল্প কথা বলে সে কি? ঈমানদার। এটা ঈমানের লক্ষণ। ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক। আর যে শুধু মুখ দিয়ে অশ্রাব্য ভাষা বলে, খারাপ ভাষা প্রয়োগ করে, আপনার মুখ দিয়ে উল্টাপাল্টা ভাষা বের হয়, ওই ব্যক্তি মুনাফিক। আপনার সব কিছুই ভালো, চুরি করেন না, জেনা করেন না, সুদ খান না, ঘুষ খান না, কিন্তু আপনার একটা স্বভাব, মুখ দিয়ে কি খারাপ ভাষা বলেন। আপনি আপনার ওয়াইফকে গালি দেন, রিক্সাওয়ালাকে গালি দেন, আপনার লেবারকে গালি দেন, খারাপ ভাষা। বুঝতে হবে আমি কি? মুনাফিক। আর আরেকটা, খারাপ ভাষাও বলেন না আপনি, অল বায়ান, শুধু বেশি কথা বলেন, ও মুনাফিক। কোনো অপরাধ নাই, বুঝেননি মনে ভাষাটা কথা। ওই লোকটা সুদ খায়নি, ঘুষ খায়নি, জেনা করেনি, খারাপ কথা মুখ দিয়ে বলেনি, তো তার অভ্যাস বেশি কথা বলে। এই লোকটা কি বলেন? কি? মুনাফিক। মান কাসুরা কালামু কাসুরা কাযিবু। যে বেশি কথা বলে সে বেশি মিথ্যা বলে। তার মিথ্যুক, মুনাফিক না? ভাষাটা আপনি কোথায় নিয়ে যাবেন? একজন লোক কোনো পাপ করেনি, ও শুধু বেশি কথা বলে, তাই কি মুনাফিক? কেন? ঈমান নাই। ঈমান বেশি কথা পছন্দ করে না। বেশি কথাই যদি ঈমান পছন্দ না করে, আপনি বলেন তো, জেনা পছন্দ করে? চুরি পছন্দ করে? সুদ পছন্দ করে? ঘুষ পছন্দ করে? এবার বলেন ঈমানদার কি না? এবার বলেন আমরা ঈমানদার কি না? কিছুই না, শুধু মুখ দিয়ে খারাপ ভাষা ব্যবহার করে, সে মুনাফিক। খারাপ ভাষা ব্যবহার করে না, শুধু বেশি কথা বলে, সে কি? মুনাফিক। আস্তাগফিরুল্লাহ। আমি বলছি না মুনাফিক কামেল না নাকেস, অসম্পূর্ণ মুনাফিক না পূর্ণাঙ্গ মুনাফিক, সেটা বলছি না। কিন্তু চিন্তা করেন, ঈমান বেশি কথা বলা পছন্দ করে না, মনে থাকবে? তাহলে চুরি করা কি ঈমান পছন্দ করে? হাই হাই, কেউ যদি হারাম খায়, ঈমান থাকে? ঈমান কত স্পর্শকাতর, কত স্পর্শকাতর, ঈমান থাকে না। আর ঈমানবিহীন কোনো ইবাদত করলে আল্লাহর কাছে যাবে? আচ্ছা, আর একটা জিনিস, একটা হাদিস বুঝাতে চাই, মানুষ বুঝে না। 17,458 নম্বর হাদিস, আপনারাও শুনেছেন, মুসনাদ আহমদের হাদিস, আপনারাও শুনেছেন হাদিসটা। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জনের একটা জামাত আসলো। কয়জনের? 10 জনের। হাদিসটা বুঝার মতো, আগে বুঝতে হবে। তো
10 জনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে কালেমা পড়ালেন। এই লোকগুলো এসেছে খালি পেটে, গায়ে কোনো কাপড় নাই, দূর থেকে এসেছেন পায়ে হেঁটে ইসলাম গ্রহণ করার জন্য। তো 10 জনের মধ্যে 9 জনকে তিনি কি পড়ালেন? কালেমা পড়ালেন, বায়াত করালেন, আর একজনকে বাদ দিয়েছেন। তারা বলছে বায়াতা তিসআতান ওয়া আমসাকান হাযা। আল্লাহ রাসূল, ঘটনা কি? আমরা আসলাম 10 জন, 9 জনকে বায়াত করলেন আর একজনকে কি রেখে দিলেন, কাট করে রেখে দিলেন, ঘটনা কি? অথচ সবাই ইসলামের প্রতি, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ভালোবাসার জন্য কি এসেছেন। তখন রাসূল ইন্না আলাইহি তামিমা, দেখো ওর শরীরে তাবিজ বাঁধা আছে, তাবিজ বাঁধা আছে যেহেতু ওকে কালেমা পড়ানো যাবে না। এই লোকের ভক্তির কোনো কমতি ছিল? হ্যাঁ, ইমানের কোনো কমতি ছিল? ও আসবে, ইসলাম গ্রহণ করবে, শুধু তাবিজ, অন্য কিছু নাই। তাও সে কি ছিল? অজ্ঞ। অজ্ঞ না? সে কি জানতো যে তাবিজ থাকলে কালেমা পড়া যায় না, তাবিজ দেওয়া, সেটা কি জানতো? জানতো না। শুধু তাবিজটা আছে, অন্য কিছুই না। আধ খালাইয়া দেখো, জামার ভিতরে হাত ঢুকাতে কথা, আহা, ভিতরে হাত দিয়ে ছেড়ে ফেলল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল এবার তার বায়াত নিলেন। আপনি কি বলবেন? এরপরে বলছেন মানে আল্লাহ তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ বাঁধলো শরীরে সে ব্যক্তি কি করলো? শিরক করলো। প্রশ্নটা আগে এসেছেন 9 জন, লোকটা অজ্ঞ, জানে না তাবিজের পরিণাম সম্পর্কে। এরপরেও আল্লাহ নবী বললেন না, যেমন একজন লোক আমাকে বলছে, কি বলছে জানেন? যে আপনি হাদিসটা বুঝেননি। কি হবে বুঝটা? আরে তখন মুসলমানই নাই মক্কায়, আর একজন লোক আল্লাহ রাসূল কাট করে রেখে দিবেন? চিন্তা করেন, তার দরকার সংখ্যা, কি দরকার? আর আল্লাহর দরকার কি? তাওহীদ। আল্লাহর দরকার কি? তাওহীদ। আর আপনার দরকার কি? সংখ্যা। কতজন হইল? অথচ সেই যুগেই একজন ব্যক্তিকে আল্লাহ রাসূল কালেমা পড়াননি। আচ্ছা, এইটা নিষেধ করেছেন কি আল্লাহ নবী না আল্লাহ? আল্লাহ নিষেধ করেছেন জিবরিল আমিনের মাধ্যমে। গায়ের মধ্যে তাবিজ আছে, এটা কি আল্লাহ রাসূল জানতেন? ফাআদখালা ইয়াদাহু, তার হাত শরীরের মধ্যে ঢুকাই দিলেন, কথা, আহা, তাবিজ ছিঁড়ে ফেললেন। আপনি বুঝেন, এই হাদিস প্রমাণ করে কেউ যদি না জেনেও শিরিক করে তারও খবর আছে। এই জন্য ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কিতাবুত তাওহীদের মধ্যে বলে দিয়েছেন, কেউ যদি না জেনেও শিরিক করে, এটা শিরিক সে জানে না, এরপর সে ধরা খাবে। কারণ আল্লাহ বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানো আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এইটা আগে জানো। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আগে জানো। আপনাদের আমি সংক্ষেপে বলছি, বর্তমান প্রেক্ষাপটে ঈমানটাকে খালেস রাখাটা কত বিপদ। আর যারা কবর পূজা, মাজার পূজা, শিরিক করে, পীর পূজা করে, তারা কি মুসলিম? আচ্ছা, আপনার গায়ে তাবিজ নাই, এদের বিশ্বাস আছে তাবিজ দিলে দাঁতে পোকা ধরে না। বলেন তো আপনার মধ্যে ঈমান আছে কিনা? কি হয়েছে? ঈমান চলে গেছে, চলে গেছে ঈমান, তাই না? মানে আপনার মধ্যে বিশ্বাস আছে তাবিজ দিলে ভূতে ধরে না, তাহলে ঈমান কি হয়ে গেছে? শেষ। ঈমান কি ছিল? এটাই পার্থক্য, বুঝেননি? ঈমান কি ছিল কোনোদিন? ঈমান তো আসেনি, গেল কখন? বুঝেন? আপনারা বলছেন ঈমান কি?
নষ্ট হয়ে গেছে। যার অন্তরে এই বিশ্বাস আছে যে পীরের কাছে গেলেই সন্তান হবে, এর মধ্যে কোনোদিন কি ঈমান ঢুকেছিল? এই তো এটাই পার্থক্য। ঈমান আসেইনি মানে এখনো সে মুমিন হতে পারেনি, এই জিনিসটাই বুঝে না। আপনার বাবার বয়স 85 বছর, মারা গেছে, গোসল দিতে গিয়ে দেখছেন এখানে তাবিজ বাঁধা, কোথায়? হাতে বা কোমরে পাঁজরে তাবিজ বাঁধা আছে। বলেন তো এ লোকের ফায়সালা কি হবে? এই লোকটা কি মুমিন না মুশরিক? ওর মধ্যে কোনো ঈমান এসেছিল? কোনো দিনই আসেনি, কারণ ওর বিশ্বাস আজীবনই আছে তাবিজ দিলে কি হয়, ভূতে ধরে না। কিন্তু তাবিজ কত বড় ভয়ঙ্কর জিনিস, এর নাম হলো ঈমান। ঈমান থাকে না। আরে আল্লাহ 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 হু হু, আল্লাহ শব্দটাই বলা যাবে না যতক্ষণ না বলবে লা ইলাহা। লা ইলাহা আগে বলতে হবে, ভিতরে যা আছে সব পরিষ্কার করে তারপরে ইল্লাল্লাহ বলতে হবে। কথা বোঝা গেছে? কারণ ওই ব্যক্তি যতই আগ্রহ থাক, ওই ব্যক্তির মধ্যে যতই দিনদারি থাক, কোরআন হাদিস রাসূল আল্লাহর প্রতি যতই ভালোবাসা থাক, কিন্তু ওর ভিতরে তাবিজের বিশ্বাস আছে আর বাধাও আছে। ওকে পড়ানোই যাবে না, ও বলতেই পারবে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুখে উচ্চারণই করতে পারবে না। ও অপবিত্র, অন্তরটা কি অপবিত্র। যারা মাজার পূজা করেও আল্লাহর নাম বলে তারা আল্লাহকে অপমান করে। যারা কবর পূজা করেও তাগুতের সাথে জড়িত হওয়ার পরে যারা আল্লাহর নাম বলে তারা আল্লাহকে কি করে? অপমান করে। আল্লাহর নবী কিন্তু ওই লোককে কালেমা পড়াননি। তো অপবিত্র, ওর শরীর অপবিত্র, ওর দেহ অপবিত্র, ওর অন্তর অপবিত্র। আল্লাহ শব্দটা, কালেমা শব্দটা পড়ানো যাবে না। তাহলে এই বিশ্বাস নিয়ে হজ করা যাবে? তাহলে আমরা মুমিন কয়জন চিন্তা করেন। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত কুফুর শিরিক নিফাক থেকে যেন হেফাজত করেন। যতদিন উম্মত এটা না বুঝবে ততদিন আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর রহমত নাজিল হবে না। আমরা আল্লাহর রহমত থেকে দূরেই থাকবো। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমাদান প্রথমেই দোয়া করেছি আল্লাহ যেন আমাদের সবাইকে রমাজানের জন্য কবুল করে নেন। আমিন। রমাজান এমন একটা গুরুত্বপূর্ণ মাস, আপনি অন্য মাসে একবার সুবহানাল্লাহ বলে না, 1 কোটি বার সুবহানাল্লাহ বলে যে নেকি করবেন, রমাজানে একবার সুবহানাল্লাহ বললে তার চেয়ে হাজার হাজার কোটি গুণ বলার বেশি সওয়াব হবে। এর নাম হলো রমাজান। রমাজানের সাথে কোনো ইবাদত তুলনা হয় না। যারা বলে যে একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সমান হয়, এটা মিথ্যা কথা। এই কথাটা ঠিক না, তুলনায় হয় না। 2, রমাজানের একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমান সওয়াব হয়, এই কথাটাও ঠিক না। ফরজ হোক আর নফল হোক, যে কোনো ইবাদত রমাজানে করবেন, রমাজানের সাথে অন্য মাসের কোনো ইবাদতের তুলনা হবে না। 2 রাকাত রমাজানে সালাত পড়লেন, নফল সালাত, অন্য মাসে 2000 কোটি রাকাত পড়েও ওই রকম সওয়াব হবে না। এর নাম রমাজান। এই জন্য এই রমাজান পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম 6 মাস আগে থেকেই আল্লাহর কাছে দোয়া করতেন। আপনারা কয়দিন দোয়া করেছেন? একদিনে করেন। বরং এই যে নির্বাচনের কথা বলছে কেদিকে, এই যে শাবান মাসে নির্বাচনের, আমি তোকে ধোঁকাতন্ত্র বলি, আপনারা রাগ করেন কিনা আল্লাহ ভালো জানে। তো এই ধোঁকাতন্ত্রের বেড়া জালে আপনারা পড়ে শাবানটাকে ভুলে গেলেন, তাই না?
পুরোটাই ভুলে গেছি। অথচ শাবান মাস, অবশ্য 15 শাবান রাত্রিতে একটু মাজারে গিয়ে ইবাদত করেছে এদেশের পাগলগুলো, আমি এদেরকে পাগল বলি। বাংলাদেশে ইসলামপন্থীর অভাব নাই, ঠিক আছে, মুসলমানেরও অভাব নাই, কিন্তু ইসলামের বড়ই অভাব। ইসলাম নাই, মুসলমান আছে কিন্তু কি নাই, ইসলাম নাই। এই যে শাবান মাসের 15 তারিখের আগ পর্যন্ত যতটা ইচ্ছা ততটা সিয়াম পালন করা যায়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকা শাহরুন ইয়াকফুলুন নাস মিন বাইনি রজব ও রমাদান। একটা মাস আছে রজব এবং রমাদানের মাঝখানে, কি মাস? শাবান। অধিকাংশ মানুষ গাফেল থাকে, অথচ এই মাসের মধ্যেই বান্দার 1 বছরের ইবাদত আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহ বলে দেননি কোন দিন আমি গ্রহণ করি, এটা রিপোর্টটা, বাৎসরিক রিপোর্টটা কখন গ্রহণ করি। কিন্তু বাংলাদেশের গাধারা বুঝে গেছে যে 15 তারিখে রাত্রিতেই হয়তো পেশ করা হয়। নবীও জানতেন না। চিন্তা করেন, যে জিনিসটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, ওই জিনিসটা বাংলাদেশের এই ভাড়াটি মৌলবীরা জানে। চিন্তা করতে পারছেন? যে জিনিসটা সাহাবীরা জানতেন না, তাবেঈরা জানতেন না, যে কোন তারিখে পেশ করা হবে, বাংলাদেশের এরা জানে। 15 তারিখ নির্ধারণ করে নিয়েছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, আমিন। 2 নম্বর, এই যে শাবান মাসের যে প্রস্তুতি, সাহাবা কেরামের মধ্যে যারা তারাবি পড়াতেন, তারা শাবান মাস পুরোটাই কোরআন কি করতেন, মানে ওটা কি বলে যে মোতালা করা করতেন, যে না আমি রমাজান মাসে কেরাতটা বেশি করে করতে পারি। এটা সাহাবী তাবেঈদের সালাফদের নিয়ম, আমরা কেউ পড়িনি। হাফেজ যারা তারাবি পড়াবে, খতম তারাবি, তাও কি তারাবি, সেইটা পড়ার জন্য হয়তো চেষ্টা করেছে। দুর্ভাগ্য, শাবান মাসটাকে আমরা ভুলে গেলাম। সামনে আসছে রমাজান, এখন নির্বাচনের আনন্দ হয়তো বা এটাও ভুলে যাবেন। এখন মিষ্টি খাওয়া চলবে এখন, তাই না? অনেক কিছু, কারো বিশাল পরাজয়, কারো বিশাল কি জয়, এই নিয়েই চলবে একটা মাস। মানে এই জিনিসটা আমাদের রমাদানেরও ক্ষতি করে দিবে, আর দিছে তো শাবানের ক্ষতি করে, তাই না? আলিয়াযুবিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন। প্রথম কথা, রমাজান যাদের বয়স 10 তারাও সিয়াম পালন করবে, মনে থাকবে, 10 পূর্ণ হয়েছে তারাও সিয়াম পালন করবে, যে শারীরিকভাবে সক্ষম হয়। তবে প্রত্যেকটা পিতামাতার উচিত ছোট থেকেই সিয়াম পালনের কি করা, অভ্যাস করানো। সাহাবেরা বলছেন, কুন্না নুসাব্বিমু সিবিয়ানানা, আমরা নাজআলু লাহুম মিনাল লুগবা মিনাল এহন, আমরা তাদেরকে তুলার খেলনা কিনে দিতাম। তখন খাবার যখন চাইতো আমরা তাদেরকে খেলনা দিতাম, ইতিমধ্যেই সূর্য ডুবে যেত, সিয়াম একটা হয়ে যেত। সাহাবা কেরাম সন্তানদেরকে কিভাবে মানুষ করেছেন, আর আমার আপনার সন্তান ও 24-25 বছর হয়ে যাচ্ছে, খাসি হয়ে গেছে, বলদ হয়ে গেছে, এরপরেও তাকে আমরা কি করে নিয়ে সিয়াম পালন করে না, খাসি হিসাবে ছেড়ে দিছে। না, সিয়াম পালন করলে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, পরীক্ষা দিতে পারবে না, এইরকম হারামখোর পিতামাতার কারণে সন্তানরা খারাপ হয়। এটা জানেন আপনার? 10 বছর হয়ে গেলেই আর কোনো ছাড় নাই, সিয়াম পালন করতে হবে। তাহলে আপনাকে 7 বছর থেকে সিয়াম পালন শেখাতে হবে, তাই না? কিন্তু আপনি চিন্তা করেন, সবচেয়ে ভয়ানক ব্যাপার, আপনাকেই বলছি, একটু মনে মনে চিন্তা করে দেখবেন, আমি জীবনে কয় বছর থেকে সিয়াম পালন শিখেছি, শুরু করেছি। যদি 25 বছর থেকে শুরু করেন, তাহলে কয় বছর করেননি? কত? 15। এই 15 বছরের সিয়াম আপনাকে করাই লাগবে। যদি মনে করেন আমি 35 বছর থেকে শুরু করেছি, তাহলে কয় বছর বাঁচল? 25। এই 25 বছরের সিয়াম আপনাকে করাই লাগবে, ফিদিয়াও চলবে না।
ফরজ সিয়াম, এটা করাই লাগবে। এখন বলবেন যে 25 বছরের সিয়াম কেমনে করব? তো 25 বছরের সিয়াম কয় মাস হয়? 2 বছর, 1 মাস বেশি। 2 বছরে করে নেবেন, আপনি তো আরো বাঁচবেন বহুদিন। করতেই হবে, ফিদিয়া চলে না, কিন্তু আপনি সক্ষম তো। আপনি যে আপনার বাচ্চাটাকে সিয়াম পালন করাচ্ছেন না, তার উপরে গজব নাজিল করছেন না আপনি, এটা কিন্তু মাসালা। আপনি যে বলবেন তওবা করলে হয়ে যাবে, যে না, তাহলে আপনাকে বলতে হবে আমি 25 বছর আগে মুসলিম ছিলাম না, এটা স্বীকার করেন। তাহলে আর এক ঘটনা ঘটবে, কিন্তু এই 25 বছরের মধ্যে 35 বছরের মধ্যে আপনার বাপ যদি মারা যায়, আপনার বাপের কোনো সম্পদ পাবেন না। কিন্তু আপনি যদি মনে করেন আমি কি মুসলমান ছিলাম না, এখন তো তওবা করছি, সিয়াম আর করবো না, তাহলে যদি বাপ মারা যায়, বাপের কোনো সম্পদ আপনি 25 বছরের মধ্যে পাবেন না, হারাম আপনার জন্য, সব ছেড়ে দিতে হবে। আপনি কি বুঝলেন বিষয়টা? ওই একটা বুঝলেন, আর একটা বুঝবেন না, আপনি বুঝেন না মনে, তাই না? কেউ বুঝে না আমার কথা, 10 বছর পরে বুঝে। আমি যেটা বলতে চাই, কয় বছর পরে বুঝে? 10 বছর পরে বুঝে। আমি কি বললাম আপনি মনে করলেন না 35 বছরের সিয়াম পালন কি করে? আমি কাফের ছিলাম, কি ছিলাম? নামাজও তো পড়তাম না, কাফের ছিলাম। যদি এই কথাগুলি শুধু বলেন আপনি, এর মাঝে আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, আপনি তাদের কোনো সম্পদ পাবেন না, আপনার জন্য হারাম, আপনার জন্য হারাম তখন। অতএব আপনাকে করাই লাগবে সিয়াম। কথা বোঝা গেছে? কেন আপনি বলদ হিসাবে থেকে গেলেন? আর একটা হলো, যারা সিয়াম পালন করেন না, যারা সিয়াম পালন করেন না, তাদের জন্য একটা সুসংবাদ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা বলে আমি শেষ করব। 1568 নম্বর হাদিস। হাদিসটা বর্ণিত হয়েছে মুস্তাদরাক হাকিমের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে 2 জন ফেরেশতা এসে নিয়ে গেলেন। যাওয়ার পরে বিশাল পাহাড়ের কাছে বলছেন, ইসআদ, ওঠেন আপনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা উতিকু, আমি তো পারবো না উঠতে। ইন্না নুসাহিলু লাক, আপনাকে সহযোগিতা করছি, উঠেন। ঠেলে উঠে দিলেন বিশাল পাহাড়ের। ওয়া আনা বিআসওয়াতিন শাদীদা, আমি দেখছি বিকট জোরে জোরে চিৎকারের শব্দ হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, এই কিসের শব্দ? যাও জাহান্নাম, জাহান্নামে জ্বলছে যারা, পুড়ছে তারা চিৎকার করছে এইভাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়া আনা বিকওমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম মুশাক্কা তাসিলু আশতাকুহুম দামান। আমি ওই জায়গায় গিয়ে দেখছি বহু হাজার হাজার লাখ লাখ মানুষকে ঝোলানো আছে, পা উপরে আর নিচে মাথা। তাসিলু আশতাকুহুম দামান, আস্তাগফিরুল্লাহ। তাদের এই মুখ কেটে দেওয়া হচ্ছে, শিলা হচ্ছে শরীর, আর রক্ত স্রোতের মতো নিচে পড়ছে। এত মানুষ ঝুলে রাখা হচ্ছে তাকে, উপরে পা, নিচে কি মাথা, কেটে দেওয়া হচ্ছে, ছিলে দেওয়া হচ্ছে, আর তাদের শরীর দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, মান হাউলাই, এরা কারা? এদিকে চিৎকার করছে আর এদিকে ঝুলিয়ে রেখে তাদের চল মাড়ি কেটে দেওয়া হচ্ছে, ছিলে দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলছেন, ওহুম ইফতিরুনা তাহিল্লাতা সাওমিহিম, লা ইলাহা ইল্লাল্লাহ। এরা দিনের বেলা খাওয়া দাওয়া করত, যখন সিয়ামের সময় ছিল, ইফতার হওয়ার আগেই খাওয়া দাওয়া করত। এই জন্য আল্লাহ তাদেরকে এইভাবে শাস্তি দান করছে। আপনি মনে করলেন সিয়াম পালন না করলে আমি সফল হয়ে গেলাম? না, রমাদানের ফরজ সিয়াম করাই লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম সুসংবাদ দিলেন তাদের জন্য। বহু মানুষ সিয়াম রাখে না, এটা কি জানেন আপনি? আপনি একদিন ট্রেনে উঠবেন, কোথায়? ট্রেনে উঠে যাবেন কুমিল্লা থেকে ইফতার টাইমে, বা চিটাগং থেকে যারা দূর থেকে, সাহারির টাইম হবে যখন, তখন দেখবেন সিয়াম রাখার লোক নেই। আমি 2-1 দিন যাতায়াত করে হতবাক হয়ে গেছি, এত মানুষ সিয়াম রাখে না। ইফতারের সময় কি
লোকজন বেশি থাকে। আল্লাহ যেন আমাদের হেফাজত করে। 2, এটা শেষ কথা, সিয়াম না রাখলে গজব বর্ষণ করেন কে? আল্লাহ। ওই যে রগিমান ফুহু, রগিমান ফু, রগিমান ফু, ওই ব্যক্তি অপমানিত হোক, লজ্জিত হোক যে রমাজান পেল, পাপ ক্ষমা করে নিতে পারলো না। ওই ব্যক্তিকে আল্লাহ দুনিয়াতে অপদস্থ করবেন, পরকালে অপদস্থ করবেন। অতএব আমরা সিয়াম পালন করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমি শেষে আপনাদের কাছে একটা আবেদন করতে চাই। রমাজান মাস আসছে, এই যে ওমর ইবনে খাত্তাব যে আইডিয়াল মাদ্রাসা, এই প্রতিষ্ঠানের প্রতি আপনারা লক্ষ্য রাখবেন, বলেন ইনশাআল্লাহ। এটা একটা এমন প্রতিষ্ঠান যেখান থেকে আলেম তৈরি হবে ইনশাআল্লাহ। আপনারা এখানে দান খায়রাত তো করবেন, এটা আবেদন থাকলো। এই এলাকায়, এই গৌরীপুর কুমিল্লার বড় একটা পরিচিত পয়েন্ট, তাই না? এখানে যেন একটা বড় প্রতিষ্ঠান হয়, এই উদ্যোগটা আপনারা নেবেন, বলেন ইনশাআল্লাহ। কি মন থেকে বললেন ইনশাআল্লাহ? আজকে দোয়া করলাম, একদিন এটা কবুল হবে ইনশাআল্লাহ। তখন আপনি বুড়া হয়ে যাবেন, দেখবেন, আনন্দ পাবেন যে এক সময় ছিল একটা কিসের নিচে, বিল্ডিং এর নিচে ভাড়া জায়গায়, আর আজকে নিজস্ব জায়গায় প্রতিষ্ঠান হয়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানে মানুষকে সম্মান দিয়ে আপনার সাথে থেকে প্রতিষ্ঠানটা তৈরি করবেন। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও, আমিন। আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করে নাও, আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أنجِ المستضعفين من المؤمنين في كل مكان، اللهم أنجِ المستضعفين من المؤمنين في كل مكان، اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم، اللهم عن الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين، اللهم عن الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين، اللهم شق شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين، اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين، اللهم اشدد وطأتك على القوم المجرمين والمفسدين، اللهم اشدد وطأتك على القوم الظالمين والغاصبين، اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك، اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك ونثني عليك الخير، اللهم إياك نعبد ولك نصلي، نرجو رحمتك ونخشى عذابك، إن عذابك الجد بالكافرين ملحق، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار، ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير، ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم، وصلى الله على النبي.